প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠানে, যেখানে আপনাদের জন্য উপস্থিত আছেন পশ্চিমবাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় যিনি পারদর্শী জ্যোতিষ তন্ত্র এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী, যার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং যার কাজের সম্বন্ধে আপনারা বলে থাকেন দিব্যজয় শাস্ত্রীর সাক্ষাৎ পেলে সব সমস্যার সমাধান মেলে। আসলে জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন, আপনাকে কিন্তু কখনো আমি হেরে গেছি এই মনোভাবটা রাখলে চলবে না। আপনাকে লড়াই করতে হবে এবং সঠিক সময়ে এসে যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে আপনার জীবন থেকে অনেকাংশে নয় একেবারে পুরোপুরি দূর করে ফেলতে পারেন, যখন শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনার সাথে থাকেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। একদম এই মন্ত্র তন্ত্র এই সমস্ত নিয়েই কিন্তু শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকে বহুদিন ধরে কাটাচ্ছেন। অর্থাৎ তার কাছে একটি কাজ করতে এলে আপনি কিন্তু একটা ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকবেন যে এখান থেকে আপনি অব্যর্থ ফল পাবেন, কারণ তিনি জ্যোতিষটাকেও জানেন, তন্ত্রটাকেও জানেন এবং এই দুটির কিন্তু একটা অনবদ্য মেলবন্ধন ঘটাতে পারেন, যার ফলে আপনি কাজ পেয়ে যান। আর দ্বিতীয়ত এই যে 64 যোগিনী তন্ত্রক্রিয়া, যেটা কিন্তু একদম অব্যর্থ ফল দেয়, যেটা অত্যন্ত কঠিন এবং একমাত্র পশ্চিমবাংলার বুকে তিনিই পারেন। তো এবার আসবো আপনাদের কিছু সমস্যার কথা বলবো। যেমন আমি একজনকে দেখেছি যে মানে একটি ছেলে তার চাকরির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল এবং ফাইনালি অনেক কষ্ট করে মানে অনেক জায়গায় সে ট্রেনিং নিয়ে তারপরে অনেক জ্যোতিষীর কাছে যাওয়ার পরে একটা জায়গায় সে পৌঁছলো এবং তার একটা জায়গায় তার ইন্টারভিউ কল আসলো। কিন্তু ব্যাপারটা হলো তার আগের দিন সে বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল এবং হঠাৎ করে এই যে তার একটা দুর্ঘটনা ঘটলো, তার ফলে তার জীবনের একটা কত বড় স্বপ্ন, মানে যেটাকে সে পাওয়ার জন্য আজকে বহুদিন ধরে কষ্ট করছে, বহু দুঃসাধ্য সাধন করছে, কিন্তু সে একদম পিক অফ দ্য মোমেন্ট এসে তার এরকম একটা ব্যাপার ঘটে গেল, পাটা ভেঙে গেল, সে ইন্টারভিউতে যেতে পারলো না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এই যে অ্যাক্সিডেন্ট ঘটলো এটাকে আমরা বলি ফাঁড়া। এই যে যদি কারুর ছকে এই ধরনের ফাঁড়া থেকে থাকে, তাহলে এটা দেখা যায় যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা যে কোনো রকম একটা স্পেশাল বা ইম্পর্টেন্ট কাজে সে যাচ্ছে, তার আগে তার সাথে একটা মারাত্মক দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এই যে ফাঁড়া, এইটা আপনার অনেকভাবে কাজ করতে পারে। এক নম্বরে যে অনেকে জলে ফাঁড়া থাকে, অনেকে দেখবে ওপর থেকে পড়ে যাওয়ার কোনো ফাঁড়া থাকে, অনেকে দেখবে আগুনে পোড়ার ফাঁড়া থাকে, অনেকে দেখবে অ্যাক্সিডেন্ট যোগ থাকে, অনেকে দেখবে ওপর থেকে পড়ে যাওয়া বা হাত পা ভেঙে যাওয়া বা পুড়ে যাওয়া, এই ধরনের নানান রকম ফাঁড়া মানুষের জীবনে কিন্তু থাকে। তাহলে এই ফাঁড়াগুলো কেন থাকে, আজকে আমি সেইটা নিয়ে একটা আলোচনা করব, আর এর প্রতিকার কি হতে পারে সেটাও আজকে আমি বলবো। মানে আরেকটা প্রসঙ্গক্রমে ব্যাপার বলবো, এখন এই যে সন্ধ্যেবেলা হয়ে গেলেই কিছু টিনেজারকে আমি দেখি যে এই দ্রুত গতিতে তারা বাইক রাইড করছে, মানে যেটা শুনে আমাদের খুব ভয় হয়, বোধহয় এই মাত্র অ্যাক্সিডেন্ট হলো, বিশেষ করে কেউ যদি তাদের ওই বাইকের সামনে পড়ে তাহলে তো কথাই নেই। তাহলে সেক্ষেত্রে এই যে একটা বেপরোয়া ভাব, এই ব্যাপারগুলো যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে মানে আপনারা কতটা তাদের সাবধান করতে পারেন? হ্যাঁ দেখো, তোমাকে একটা কথা বলি, এই যে কোনো এই ধরনের মানুষের মানে এই ধরনের মানুষের ছক যদি আমরা দেখি, তাহলে এখানে দেখা যায় যে শনির সাথে মঙ্গলের একটা যোগ হয়ে আছে। সে একসাথেও থাকতে পারে, অথবা দেখো সে একজন আরেকজনের নক্ষত্রেও থাকতে পারে, অথবা কোনো দৃষ্টি বিনিময় হতে পারে। নানান রকম ভাবে মঙ্গল আর শনির কানেকশন, সেই কানেকশন যদি অষ্টম ভাবের সাথে কোনো রকম ভাবে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা সেখানে ইন্ডিকেট করছে। আবার দেখা যাচ্ছে রাহু মঙ্গলের যদি কোনো কানেকশন থাকে, সেটা অষ্টম ভাবে হতে পারে, সেটা দ্বাদশ ভাবে হতে পারে, সেটা ষষ্ঠ ভাবে হতে পারে বা পঞ্চম ভাবে হতে পারে। সেই রাহু আর মঙ্গলের যে কনজাংশন, যে একসাথে তারা বসে আছে, তার উপরে যদি শনির দৃষ্টি পড়ে বা রাহু বা মঙ্গল দুজনের মধ্যে একজন, দুই গ্রহের মধ্যে একটি গ্রহ যদি শনির নক্ষত্রে থাকে,
তাহলেও অনেক সময় আমরা এই ফাঁড়াটা দেখতে পাই তাদের ছকে। আবার যদি মঙ্গল যেখানে বেশি পাওয়ারফুল হয় সেখানে আমরা পুড়ে যাওয়া বা রক্তপাত হওয়া, যেমন ধরো তুমি যে এই উদাহরণটা দিলে যে বাইক নিয়ে জোরে চালাচ্ছে, হতে হতে দেখা গেল এমন সময় সে ব্যালেন্সটা হারিয়ে ফেললো এবং সে বাইক থেকে ছিটকে পড়ে গেল। দেখা যাচ্ছে তার মাথায় কোনো হেলমেট নেই, তখন তার মাথা ফেটে হুড় করে রক্ত বেরোতে আরম্ভ করলো। এই যে রক্তপাত, এই রক্তপাতের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি তার ছকে অশুভ অবস্থায় থাকে, সে যদি পীড়িত থাকে, সে যদি অশুভ নক্ষত্রে থাকে, সে যদি শনি বা রাহুর সাথে থাকে, বা শনি বা রাহু দৃষ্টি পায়, অথবা সে যদি অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে কানেকশন করে, অথবা সেই মঙ্গল যদি লগ্নপতির সাথে কানেকশন হয়ে অষ্টম ভাবে বসে আছে, তাহলেও দেখা যায় যে এই ধরনের আকস্মিক দুর্ঘটনার কবলে সেই জাতক বা জাতিকা হুট করে পড়ে যাচ্ছে, আর তারপর তার জীবন একটা বিপন্ন হয়ে যাচ্ছে। তার বাড়ির লোক প্রচন্ড ভাবে প্রবলেম বা ঝামেলা বা টেনশনের মধ্যে পড়ছে, তারা দিশাহারা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি বলি ফাঁড়া। এই ফাঁড়া যোগ যাদের যাদের চার্টে আছে, আমরা তাদের সাবধানও করে দিই যে দেখো তোমার চার্টে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে এই ফাঁড়াটি হতে চলেছে। সে তুমি পুড়ে যাওয়াই বলো, বা ধরো বাড়ির সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে যাওয়াই বলো, বা ধরো তুমি বাথরুমে পা পিছলে পড়ে হাত পা ভেঙে গেলে, বা তুমি অ্যাক্সিডেন্ট করলে, বা তুমি কোনো জলে বা কিছু এই জলের মধ্যে পুকুরে বা নদীতে কোনোভাবে ডুবে গেলে, এই ধরনের ফাঁড়া যাদের থাকে তাদের আমি সব সময় সাবধান করে দিই। আর এটাও বলে দিই যে এই সব ফাঁড়া থেকে বাঁচার জন্যে আমাদের ওই গ্রহ দোষ নিবারণ করতে হবে এবং গ্রহ সংস্কার করতে হবে। এবং আরেকটি বিশেষ কাজ আমি বলে দিই তাদেরকে, সেটা হচ্ছে 64 যোগিনী ক্রিয়া। এই ক্রিয়া যদি ঠিক সময় মতো প্রয়োগ করা যায়, তাহলে আমি তোমাকে 100% বলছি এই ফাঁড়ার কবল থেকে সেই মানুষটাকে বের করে আনা সম্ভব। এটি প্রমাণিত এবং পরীক্ষিত। আগেও বহু লোকের ওপর আমি এই ক্রিয়া প্রয়োগ করে দেখেছি যে ফাঁড়াটা হয়ে তার হাত পা ভেঙে বেরিয়ে যাওয়ার কথা, সেখানে তার হয়তো একটুখানি একটা ছুঁচ ফোটার মতো লাগলো, 1 ফোঁটা হয়তো রক্ত বেরোলো, কিন্তু তাতে তার কিছুই ক্ষতি হলো না। কিন্তু সেই ফাঁড়া তার আর হলো না। এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে এই ফাঁড়ার হাত থেকে মানুষকে নিবারণ করে বের করে আনা যায়। একদম। এবং তাই আপনার যদি এই ধরনের প্রবণতা থাকে, মানে আপনি দেখছেন যে বারে বারে আপনি একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন হয়তো, এবং দেখবেন যদি আপনার অশুভ গ্রহের ব্যাপার থাকে, সেই জায়গাগুলোকে আপনি ফেলে রাখবেন না। আসলে ঘটনাটা ঘটে যাওয়ার পরে আপনার হয়তো কিছু করার নেই, কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার আগে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি এসে একটু কনসাল্ট করুন, কারণ বহুদিকে আমরা অনেক অর্থ ব্যয় করে থাকি আমাদের বিভিন্ন আমোদ প্রমোদ মেটানোর জন্য। সেক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনারা একটু কষ্ট করে এসে একটা কনসালটেন্সি যদি করেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই এই যে দুর্ঘটনা যোগ বা আপনাদের ফাঁড়া যদি থেকে থাকে সেগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। হয়তো একটা বিরাট ব্যাপার ছিল, সেখানটা থেকে আপনি হয়তো কানাকড়িভাবে প্রভাবিত হলেন, কিন্তু আপনি কিন্তু বেঁচে গেলেন। অর্থাৎ এই জায়গাগুলো যেন আপনার জীবনে না আসে, বা হরোস্কোপে থেকে থাকলে আপনি ইমিডিয়েটলি এসে যদি অ্যাকশন নেন বা এসে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই আপনি ভালো থাকতে পারেন। আপনার যোগটাকে মানে যোগের যে তীব্রতা সেটাকে আপনি অনেক কমিয়ে দিতে পারেন নিশ্চয়ই। এবং যোগা অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের জীবনে, মানে আমি বলবো যে যোগা অনুষ্ঠানগুলোতেও আপনারা অংশগ্রহণ করুন। যে যখন যজ্ঞ হচ্ছে সেখানে এসে যদি আপনি তার পাশে বসেন, সেই যে লেলিহান শিখার যদি কিছু স্পর্শ নিতে পারেন, তার মাধ্যমেও কিন্তু আমাদের অনেক অশুভ কেটে যায়। অর্থাৎ এই ব্যাপারগুলো মানে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং শ্রী দিব্যজয় শাস্ত্রী যে যজ্ঞগুলো করছেন সেগুলো কিন্তু তিনি নিজে মানে নিজ হাতে আয়োজন করছেন। আপনারা অনেকেই হয়তো অনেক যজ্ঞ দেখছেন, কেউ হয়তো বাড়ির ছাদে বসে করছে, কেউ হয়তো উঠোনে করছে। সেই যজ্ঞ থেকে জানবেন যেই যজ্ঞ তারাপীঠের ভূমিতে হচ্ছে, মাটিতে হচ্ছে, তার কিন্তু অনেক তফাৎ রয়েছে, কারণ জায়গার একটা সুফল তো রয়েছে। নিশ্চয়ই স্থান কাল পাত্রের একটা মাহাত্ম্য সবসময় আমরা দেখেছি আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে এটা
আগেও বলা হয়েছে, এখনো আমিও বারবার বলি, স্থান কাল পাত্রর একটা মাহাত্ম্য আছে। আর একটা কথা আমি বলে দিই, রাহু যখনই মানুষের রাহুর দশা চলে, রাহুর অন্তর্দশা চলে, বা শনির দশা, শনির অন্তর্দশা, মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা চলে, আর সেই রাহু বা সেই শনি বা সেই মঙ্গল যদি অষ্টম ভাব বা অষ্টম পতির সাথে কানেকশন হয়, বা সে যদি দ্বাদশ ভাব বা দ্বাদশ পতির সাথে কানেকশন হয়ে থাকে, তাহলেও সেই দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা পিরিয়ডে সেই মানুষটির একটা আকস্মিক দুর্ঘটনা হতে পারে। সেই ফাঁড়া যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই শনিবার 30শে নভেম্বর শনিবার যুক্ত অমাবস্যায় আমি তারাপীঠে উপস্থিত থাকব। সেদিনকে সেখানে সারা দিন ব্যাপী হোম যজ্ঞর আয়োজন হয়েছে। যাদের যাদের এই ধরনের ছকে পীড়া বা পীড়িত গ্রহ রয়েছে, যাদের যাদের এই ধরনের ফাঁড়া আছে, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, তাহলে ওই দিনকে আমি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে সেই ফাঁড়া কাটিয়ে তাদের সেই রকম প্রতিকার দেবো, যাতে এই দোষ থেকে তারা, এই ফাঁড়ার হাত থেকে তারা বেরিয়ে আসতে পারে। আরেকটি কাজ আমি করছি, সেটা হচ্ছে বিদ্যা প্রার্থী, যারা বিদ্যা এখন যারা পড়াশোনা করছে, যারা সামনে আগামী দিনে এই নানান রকম বোর্ড এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের জন্য একটি স্পেশাল কবচ, যেটি হচ্ছে বিদ্যাধারক কবচ, 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে আমি তৈরি করব। সেদিনকে আমি এই ক্রিয়ার মাধ্যমে ওই স্পেশাল কবচ কিছু মানুষদের জন্য তৈরি করছি। এই ক্রিয়ার মাধ্যমে তৈরি করা কবচ যদি ধারণ করা যায়, তাহলে আমি বলবো যেসব পরীক্ষার্থীরা সামনে বড় বড় পরীক্ষায় বসবে, যারা রেজাল্ট ভালো করতে পারছে না বা রেজাল্ট ভালো করবে কিনা সেই নিয়ে তাদের বাবা মার মনে একটা দুশ্চিন্তা, তারা প্রচুর মাস্টার রেখেছে, তারা প্রচুর চেষ্টা করছে, তাও তারা সেই রকম রেজাল্ট করতে পারছে না, তাদের জন্য স্পেশালি এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে বিদ্যাধারক কবচটি আমি বানাচ্ছি। যদি প্রয়োজন মনে হয় তোমরা সংগ্রহ করতে পারো। আর এই বিদ্যাধারক কবচ পড়লে তোমাদের এইটুকুনি আমি বলতে পারি যে তোমরা আগামী দিনে একটা ভালো র্যাঙ্ক বা ভালো রেজাল্ট করতে পারবে। কারণ আগেও আমি অনেককে দিয়েছি, তারাও এখন র্যাঙ্ক করে জীবনের নানান দিকে তারা এগিয়ে যেতে পেরেছে। কাজে আমার দৃঢ় বিশ্বাস তোমরাও যাতে এই বিদ্যাধারক কবচ যদি ধারণ করো, তোমাদেরও সেই পূর্ণ ফল প্রাপ্তি হবেই। কারণ 64 যোগিনী যেখানে আছে, তার শক্তি যেখানে আছে, সেখানে পূর্ণ ফল প্রাপ্তি অনিবার্য। একদম। এবং তাই দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করুন। যাদের বিদ্যার ক্ষেত্রে বাধা রয়েছে, মানে প্রচন্ড চঞ্চল, মোবাইলকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারছেন না, এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই, হ্যাঁ, এবং ফাড়ার ক্ষেত্রে আপনারা এসে যোগাযোগ করুন। এবং এই 30শে নভেম্বর যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছেন তারাপীঠের শ্মশান ভূমিতে, সেই যজ্ঞানুষ্ঠানেও আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনি পাশে বসে দেখুন কিভাবে আপনাদের জন্য সেই বিশেষ কবচ তৈরি করছে। আর এবং যাদের যাদের নানান রকম দোষ আছে, শুধু ফাঁড়া বলে নয়, যাদের যাদের মাঙ্গলিক কালসর্প, শনির সাড়ে চলছে, যারা যারা গুরুচণ্ডাল দোষের কবলে আছে, যারা যারা বিষ যোগে পীড়িত হচ্ছে, জীবন যাদের বিষময় হয়ে গেছে, তাদের জন্য বলছি, যে কোনো গ্রহ, যে কোনো দোষ ওই দিনকে আমি কাটাবো ওই পবিত্র তারাপীঠ মহাশ্মশানে বসে। যদি প্রয়োজন মনে হয় তোমরা তার আগে আমার সাথে যোগাযোগ একটু করে নিও। একদম। এবং দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং প্রতিকারও আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বার যেটি রয়েছে, যার মাধ্যমে যোগাযোগ করবেন 6292235677, এই নাম্বারটি আপনার সাথে রাখুন সবসময়, আপনার বন্ধুর মতো। এই নাম্বারটি আপনাকে সাহায্য করবে। আপনি ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।